এই যে ঘুম ভেঙেছে পটলার। পটলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছে। দেখো সকালবেলা এখন 10টার কাছে বাজে, কেমন কুয়াশা ভাব রয়েছে আর সব ভেজা চারিদিকে। আর পটলা এই সবে ঘুম থেকে উঠেছে। কালকে দিয়ে বৃষ্টির পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। আমি এখানে ভাত ডাল বসিয়ে দিয়েছি, এই যে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। আর আজকে 1 তারিখ, পাম্বতুর দাদু ঠাকুমা আমাদের ঘরে খাবে। ওই দেখো ওর ঠাকুমা মটরশুঁটি ছুলছে। প্রত্যেক 3 মাস অন্তর ওর দাদু ঠাকুমা আমাদের ঘরে আসে। ওনার এইখানে 4 ছেলে আছে, 4 ছেলের ঘরে প্রত্যেক মাসে মাসে ওনারা খায়। তাই এই মাসে হচ্ছে কি আমাদের ঘরে। তাই ওর ঠাকুমাকে দেখো বাঁধাকপি কাটতে বসিয়ে দিয়েছি। ওর ঠাকুমা বাঁধাকপি কাটছে। বাঁধাকপি রান্না হবে আর ডাল রান্না হবে। আর আমার বাবা গেছে বাজারে, কি মাছ আনে দেখি। আর এই যে বৃষ্টি রানী দেখো পড়াশুনো করতে করতে চোখ মুখ বসে গেছে। হ্যাঁ, আর অনেক চিন্তা হচ্ছে বৃষ্টির। আর এই যে আমাদের দেখো ভুতু নানি ওখানে জন্মদিনের খাবার খেয়ে পেট ঢোল হয়ে আছে। তাই আর কি শরীরটা কেমন কেমন করছে, তাই একটু দেরিতে উঠবে। আর বদ্দি হচ্ছে গিয়ে, এই যে বদ্দির এখন ঘুম শেষ হচ্ছে না। কালকে অনেক খাটাখাটনি গেছে না, রান্নাবাড়ি হয়েছে। আর এই যে দেখো কটা বাজে ঘড়িতে, 9:45। কিরে উঠবি না? হ্যাঁ, ঠাকুমা তরকারি কাটছে, দেখবি না? কিরে ঠাকুমা তরকারি সব কেটে ফেললো, তুই এখনো ঘুমাচ্ছিস? ব্যাস, এখন আমি রান্না শুরু করে দেবো। হ্যাঁ হ্যাঁ থাক। হ্যাঁ হ্যাঁ, আজকে তোমাদের বাঁধাকপি রান্না দেখাবো। এই যে পটলা পটি করে রেখে দিয়েছে দেখো। ঠাকুমা সব মটরশুঁটি ছুলে একা একা খাচ্ছে, বুঝলি পাম? ঠাকুমা কিন্তু মটরশুঁটি সব খেয়ে নিল। ওই টাকা, ঠাকুমা মটরশুঁটি খাচ্ছে, ছুলছে আর খাচ্ছে। হ্যাঁ, সব দেখ ঠাকুমা খেয়ে নিল মটরশুঁটি। ও এখন ভাবছে কখন আমি ঘরে যাবো, ওগুলো ধোয়াবো আর ও ঘরে আসবে। বাঁধাকপি রান্না করব, তার জন্য নিয়েছি আমি এই যে বাঁধাকপি কেটে নেওয়া হয়ে গেছে। আর এই যে আলু, আর এখানে মটরশুঁটি আর কিছুটা আর কি টমেটো কুচি রেখেছি। আর বাদ বাকি এখানে মশলার জন্য আমি নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এইটারই হাফ, আর গোটা জিরে। এইটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর বাঁধাকপিটা আমি রান্না করব শুটকি মাছ দিয়ে। এইটা এখন আমি কেটে কড়াইতে সিদ্ধ করে নেব, নিয়ে আমি রান্না করব। আর আজকে রান্না হবে আমুদি মাছ, ধনেপাতা দিয়ে রান্না করব। আর এই যে রাস্তা দিয়ে আসছিলাম, একটা দেখলাম পেঁপে পড়ে আছে, নিয়ে চলে আসলাম। পম খাবে বলে তাই। অনেকদিন পাকা পেঁপে খাওয়া হয়নি। হ্যাঁ, দিদাদের বাড়ির গাছে। কে কি হয়েছে রে তোর? হ্যাঁ, এত মুখ করছিস কেন তুই? ওই যে পাকা পেঁপেটা আমি হাতে করে নিয়ে এসছি না, তা ও দেখেছে, সেই থেকে চেঁচাচ্ছে যদি আমি পমকে কেটে দিয়ে দিই। হ্যাঁ, এই পাকা পেঁপে এখন কেটে ওদের দিতে হবে, ব্যস্ত হয়ে উঠেছে। এখানে আমি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু কটা ভেজে নিচ্ছি। আর এখানে আমি শুটকি মাছটা, লোটে শুটকি, এটা আমি ভালো করে ধুয়ে গরম জলে সিদ্ধ করে আবার ভালো করে ধুয়ে রেখেছি। আর এই যে পেস্ট করে রেখেছি সব মশলা। এবার তোমাদের আমি বাঁধাকপি রান্নাটা দেখাবো। এই আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে এই তেলেই আমি শুটকি মাছটা ভেজে তুলে নেব। এই যে শুকনো মাছটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে রাখার পর। এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর গোটা কাঁচা জিরে দিয়ে মশলাটা আমি করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে কষিয়ে নেব। মিক্সির বাটি ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি, দিয়ে এই মশলাটা আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর গুঁড়ো লঙ্কা আমি দেবো না। এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেবো। নুনটাও এখন আমি দিয়ে দেবো।
মটরশুঁটি আর হাফ টমেটো কাটা, সেটাও দিয়ে দিলাম। এবার এটা কষানো হয়ে আসলে আমি বাঁধাকপিগুলো যে কেটে রেখেছি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে, মানে হয়ে এসছে। এবার এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দিলাম। এবার আমি সব বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। বাঁধাকপি সব দিয়ে দিয়েছি। এবার সব মশলার সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে নেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। তখন এর থেকে আরও জল বের হবে। আমার শ্বশুর শাশুড়ি এই মাস থেকে আবার আমাদের ঘরে খাবে, প্রত্যেক 3 মাস অন্তর যেহেতু আমাদের ঘরে আসে। তা ওনারা পেঁয়াজ রসুন আদা না, পেঁয়াজ রসুন ডিম মাংস খায় না। এমনকি যেই থালা বাসনে ডিম মাংস রান্না হয় পেঁয়াজ রসুনের, সেই থালা বাসনে ওনাদের জন্য রান্না করা হয় না। এই যে দেখছো এই কড়াই খুন্তি সম্পূর্ণ কিন্তু আলাদা। এই দেখো এই যে হাতা, এগুলো সব আমার তোলা থাকে। যখন ওনারা যেই মাসে আসে, যেই মাসে আমাদের ঘরে ওনাদের খাওয়া পড়ে, তখন এই থালা বাসন বস্তা থেকে আমি আবার বার করি। আর এই যে দেখো, এই দেখো সম্পূর্ণ হাঁড়ি আলাদা, তরকারির বাটি ঘটি সব আলাদা। এই ঝুড়িগুলো আমি সকালবেলায় সব ধুয়ে নিয়েছি। ওনাদের বাসনপত্র সব বস্তার মধ্যে ঢোকানো থাকে। প্রত্যেক 3 মাস অন্তর যখন আসে তখন আবার সব বার করে মেজে ঘষে ওনাদের জন্য রান্না করি। এই মাসে যেহেতু আমাদের ঘরে আবার পড়েছে, তাই তোমরা এখন আমাদের ঘরে এই সমস্ত রান্নাগুলোই দেখতে পারবে, পেঁয়াজ রসুন ছাড়া। এবার যখন যদি আমরা অন্য কিছু খাই, ওনারা বারণ করে না আমাদের খেতে, কিন্তু ওনাদেরটা এইভাবে রান্না করতে হয়। আর আমরা যদি খাই তাহলে আমরা আলাদা করে আমাদের জন্য আবার রান্না করি। ওনাদেরটা রান্না হয়ে যাবে, তারপর আমাদেরটা আমরা আবার করে নিই। এবার এটাকে ভালো করে মজিয়ে ঢেকে রেখে দেবো। আর ওই যে দেখো ওই দুটো বসে আছে। আজকে ঠাকুমা সবজি কেটে দিয়ে গেছে না, মটরশুঁটি তো খাওয়া হয়নি, পেঁপে কেটে দিয়েছি, পাকা পেঁপে একটা আনলাম, সেইটা কেটে ওদের দেওয়া হয়েছে, খেয়ে বসে আছে। বসো 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 বসো। এই যে ঢাকনা উঠিয়ে আমি নাড়িয়ে দিয়েছি। এর আগে 2 বার নাড়িয়ে দিয়েছি ঢাকনা উঠিয়ে, জল পুরো একদম হয়ে গেছে টেনে। এবার এর মধ্যে আমি দিয়ে মশলা দেবো। যেহেতু শুকনো মাছ দেওয়া আছে, তাই এর মধ্যে একটু ধনে আর শুকনো লঙ্কা আমি তেলে বা একটা কৌটো ভরে রেখে দিই, সেই ধনে গুঁড়োটাই দেবো আর ধনে পাতা দেবো। আর এইদিকে আমি বাঁধাকপি সিদ্ধ ছিল, তার সঙ্গে আমি এই আমুদি মাছ, সর্ষে কাঁচা লঙ্কা জিরে টমেটো বেটে এইটা একেবারে মাছের গায়ে মাখিয়ে তেল ফোড়ন দিয়ে, তারপর আমি এইটা তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আমি এইখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। এই যে এইটা এবার এটা গা মাখা মাখা হবে, দিয়ে এটা আমি উঠিয়ে নেবো। একবারে হয়ে গেল রান্নাটা। এবার এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো দেব, দিয়ে মিশিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেছে আমার বাঁধাকপি। এর মধ্যে তোলার সময় আমি ধনে পাতা আর সামান্য চিনি দিয়ে উঠিয়ে নিয়েছি। আর এই যে আমাদের আমুদি মাছ রান্না করেছি জিরে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে। আর এই কটা আমুদি মাছ আবার রেখে দিয়েছি। মেয়েরা এই মাছের ঝোল খাবে না, কিন্তু ছোট ছোট মাছ যদি আমি ভেজে দিই তাহলে ওরা ডাল দিয়ে খেয়ে নেবে। তার জন্য আবার কড়াই বসিয়ে দিয়েছি। আর কম্বুতুর সবজি ওখানে সিদ্ধ দেওয়া হয়েছে। আর এটা দেখো এখন ঘুরছে। হ্যাঁ, আর এদিকে দেখো কিরকম অন্ধকার, 12টা 10 হয়েছে, পুরো অন্ধকার হয়ে গেল। এদিকে আবার বড়টা বিছানার চাদরগুলো কেচে দিয়েছে, দেখো এগুলো শুকাবে কবে তার ঠিক নেই, কিরকম অবস্থা। রান্না হয়ে এসছে প্রায়। এবার আমরা পম্বুতুকে দিতে হবে খেতে। আমাদের আগে সবসময় পম্বুতু খায়, আর ওর ঠাকুমা দাদু 1টা থেকে 1:30টার মধ্যে চলে আসবে খেতে। তা আমার শাশুড়িকে তো তোমরা দেখেছো, শ্বশুরকে দেখো পড়ে গেছে। ওদের একটা সিটি দিলেই হয়ে যায়, আর বেশি দিতে হয় না, ভাপে ভাপে হয়ে থাকবে। আমার শাশুড়ি তো সকালবেলায় সবজি কেটেছে, তোমরা দেখেছো। এবার আমার শ্বশুর মশাই আসবে যখন খেতে তোমাদের দেখাবো। ব্যাস, রান্না কমপ্লিট।
মাছ কটা ভাজলেই হয়ে যাবে। দেখো কিরকম মেঘ হয়েছে, 1:30টার কাছাকাছি বাজে। এখন সব জামা কাপড় তুলে ঘরে মেলতে হবে। আর পম্বুতুর খাওয়া হয়ে গেছে, খেয়ে এই যে দুটো বসেছে। কি হয়েছে তোর, কি হয়েছে? বস, এখন ঠাকুমা দাদু খাচ্ছে, ওখানে বস, চুপ করে বস। ওই যে পম্বুতুর ঠাকুমা দাদু দেখো। ওনাদের দিয়েছি খেতে, এদের খাওয়া হয়ে গেছে, আর পিউ বৃষ্টিরও খাওয়া হয়ে গেছে। ওনাদের খাওয়া হলেই আমি খেতে বসে পড়বো। খাও তুমি। উনি দেখছে তাকিয়ে। ওই যে 1:30টা বাজে। আচ্ছা, হ্যাঁ, ওনাদের দিয়েই আমি বসে পড়ি, যা লাগবে জিজ্ঞাসা করি, করে আমি তারপরে। আজকে তোমাদের তো রান্নাটা দেখালাম, ডাল, বাঁধাকপি আর আমুদি মাছের ঝাল। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।